রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা ঢাকা মেট্রো রেল 2022 সালে এমআরটি লাইন 6 এর উত্তরা থেকে আগারগাঁও এবং 2023 সালে আগারগাঁও থেকে মতিঝিল অংশে শুরু হয় যাত্রী চলাচল। প্রকল্পটির স্থায়িত্ব 100 বছর হলেও চালুর 2 বছরের মধ্যেই পরপর সংঘটিত হলো দুটি দুর্ঘটনা। সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে মারা যায় একজন। তবে এই দুর্ঘটনার কারণ হিসেবে নকশার ত্রুটি কিংবা সঠিকভাবে প্রকল্প বুঝে না নেয়ার মতো বিভিন্ন কারণ থাকতে পারে বলে মনে করছেন ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। প্রবাবিলিটি হলো ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে। যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। চতুর্থ হতে পারে যে বুঝানো করতে যে কনসালটেন্ট, আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে ব্যয় করেছি এটা কনসালটেন্সির জন্য, তারা ঠিক মতো বুঝে নেয় নাই। চারোটাই এটা কম্বিনেশন অফ অলও হতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালি কোনোটা কন্ট্রিবিউটও করতে পারে। তো যেহেতু একটা কমিটি ইনভেস্টিগেট করতেছে, ওই পর্যন্ত আমি আজকের প্রেস কনফারেন্স হয়তো জাজমেন্টাল হতে চাই না, বাট অল আর পসিবল। উত্তরার দিয়াবাড়ি মেট্রো রেল ডিপোতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এরই মধ্যে দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে সরকার। আর আমরা লং টার্ম যে সলিউশনটা খুঁজেছি, ওনার ফ্যামিলিকে কীভাবে পার্মানেন্টলি সাহায্য করা যায়, সেই জন্য আমরা ওনার ওয়াইফের সাথে গত সপ্তাহে আমার মিটিং হয়েছে, এই অফিসেই আসছিলেন উনি। তো ওনার যোগ্যতা অনুযায়ী ইমিডিয়েটলি একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে। 2026 সালে এমআরটি লাইন 6 এর কমলাপুর স্টেশন চালু হবে জানিয়ে অন্যান্য লাইনের সার্বিক অগ্রগতিও তুলে ধরেন ফারুক আহমেদ। মতিঝিল টু উত্তর প্রায় 99% কাজ শেষ হয়ে গেছে, কিছু ডিফেক্টের কাজ আছে এখনো, যেগুলি কাজ করতেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।